হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ। তো আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব খাসির মাংস দিয়ে ঝালের পোলাও। তো এই জন্য এখানে পেঁয়াজ ভেজে নিয়ে আতপ চাল দিচ্ছি এখন আধা কেজির মতো হবে। আতপ চাল নিয়েছি এখানে। তো চাল আর এই পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। তো আরেক পাশে খাসির মাংস তুলে দিয়েছি, ওখানে রান্না হচ্ছে, আর আমি চালটা এক্সট্রা করে ভেজে নিচ্ছি। তো চালটা অনেক সুন্দর করে যদি ভাজেন তাহলে পোলাওটা অনেক ভালো হয়। তো আমি এখানে চালটা একটু, যেহেতু ঝালের পোলাও সেহেতু এতটা সাদা না হলেও হবে, লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো মাংসে সব কিছু দিয়ে দিয়েছি পোলাও রান্নার জন্য যেসব লাগে, শুধু এখানে পেঁয়াজ দিয়ে চালটা ভেজে নিচ্ছি আর লবণ দিলাম, স্বাদ মতো লবণ দিবেন। তো এই তো ভেজে নিচ্ছি এখানে। আরেক পাশে মাংস প্রায় হয়ে গিয়েছে। তো চালটাও আমার ভাজা হয়ে গিয়েছে। চাল ভেজে নেওয়ার পরে আমি আরেক পাশে গরম পানি উঠিয়ে দিয়েছি। গরম পানি দিলে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর ফুটেও খুব ভালো ভাবে। তো এখানে সেই গরম পানিটা এখন দিয়ে দিচ্ছি। আমি আধা কেজি মতো চাল নিয়েছি, তাই 1 কেজি মতো পানি দিয়ে দিলাম। তো গরম পানি সেহেতু একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো এই তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো যখন দেখবেন হালকা একটু ভুটভুট করে একটু বলক উঠছে বা ফুটছে, আমরা আঞ্চলিক ভাষায় এটাকে বলকই বলি। এখানে মাংস আমার হয়ে গিয়েছে, মাংস থেকে ধোঁয়া উঠছে। তো এখন এখানে যখন সামান্য একটু ফুটবে তখন আমি মাংসটা ঢেলে দিব। তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের ভালো লাগার জন্য এই ভিডিওগুলো দিই। তো এখন মাংসটা দিয়ে দিলাম চালের মধ্যে। তো এখন এই মাংস আর চালটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। দেওয়ার পরে এই তো বলক উঠিয়ে গিয়েছে। তো এখন ফোটার জন্য অপেক্ষা করছি। তো এই তো ফুটিয়ে গিয়েছে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ারে বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমার বিরিয়ানিটা কেমন হয়েছে দেখতে সেটাও বলবেন, যেহেতু খেতে পারছেন না দেখেই স্বাদ নিতে হবে। তো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।